এপিসোডটি শুরু হয় সকাল হওয়ার কিছু আগে। এক ছোট গ্রামে সবকিছু বদলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। একজন মহিলা প্রসবের যন্ত্রণার জন্য চিৎকার করছিল। তার পাশে বসা বুড়ি দাদি বলছিলেন, কিছু করো না, সকাল হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। মহিলার পেটে আরও একটি সন্তান ছিল। প্রসবরত মহিলাটি বলেন, এতক্ষণ ধরে আমি বাচ্চাকে কিভাবে আটকে রাখবো? বুড়ি দাদি বলেন, যতই কষ্ট হোক না কেন তাকে আটকে রাখতে হবে, তবে এই বাচ্চারা বড় হয়ে ডেমনদের নিয়ন্ত্রণ করতে পারবে। হঠাৎ দুটি শিশুর একসাথে চিৎকার করার আওয়াজ শোনা গেল। রাত ও দিনকে আলাদা করা দুই যমজ এই দুনিয়া এসে পড়ল। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে এরা ডেমনদের নিয়ন্ত্রণ করতে পারে। টাইম স্কিপ, কিছু বছর পরের সিন দেখানো হয়। তীব্র বাতাস পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। ইউরো একটি তিতির শিকার করেছে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, এগুলো ড্রাগন গ্যাসের চিহ্ন। ইউরো ঘোড়ায় চলে গ্রামে ফিরে আসে। তখন তার বন্ধু ডেনজি চিৎকার করে বলে, তুই আবার একা একা পাহাড়ে গিয়েছিলি? ইউরো হেসে বলে, রিল্যাক্স, আমার কিছুই হবে না। লেফট আর রাইট তো আমাকে সবসময় রক্ষা করে। গ্রামে স্বাভাবিক জীবন শুরু হয়। ইউরো গ্রামবাসীদের বলে, মনে হচ্ছে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। একজন বলেন, এবার বৃষ্টি হলেই হয়। ইউরো বলে, আমি একটু পরে এসে তোমাদের সাহায্য করব। সে বাড়ি ফিরে তার দাদি ইহার সঙ্গে দেখা করে। তারপর সে তার বোন আশার কাছে যায়। সে একটি জেলের মতো ঘরে বন্দি হয়েছিল। আশা ইউরোকে দেখে খুব খুশি হয়ে পড়ে। ইউরো তাকে বলে, আজ আমি একটা তিতির ধরেছি, কিন্তু আমি খুব একটা বেশি খুশি নই, কারণ আমি হরিণ বা শুয়োর শিকার করতে চেয়েছিলাম। সে চিন্তিত ছিল, কারণ গ্রামে খরা চলছে, খাবার কমে যেতে পারে। আশা আস্তে করে জিজ্ঞাসা করে, লোকেরা কাজের জন্য গ্রাম ছেড়ে চলে যাবে, তুমিও কি চলে যাবে? ইউরু কোনো কিছু না ভেবেই বলে, না, কখনোই না। তুমি কি মনে করো আমি শিকারের দক্ষতা কেন উন্নত করছি? যদি আমি শিকারে ভালো হয়ে যাই, তাহলে আমাকে কখনো গ্রাম ছাড়তে হবে না। তখন আশা বলে, তুমি আমাকে বাবার মতো ছেড়ে চলে যাবে না তো? ইউরু তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি শপথ করছি, আমি তোমাকে সবসময় রক্ষা করব। যতক্ষণ তুমি এই গ্রামে আছো, আমি তোমাকে কখনো ছাড়বো না। আমরা সবসময় একসাথে থাকবো। তখন গ্রামে ডেরা নামের এক লোক আসে। এই এনিমিতে সে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। ডেরা সাধারণত শহর থেকে জিনিসপত্র এসে গ্রামে বিক্রি করত। ইউরু সেখানে আসে। ডেরা বুঝতে পারে ইউরু নিজের জন্য কিছুই চাবে না, তবু সে আসার জন্য একটা বল দিয়ে দেয়। জিনিসপত্র বিক্রি করে ডেরা গ্রাম থেকে বেড়ে যেতে থাকে। এদিকে ডেনজি ও ইউরু গ্রামবাসীদের সাহায্য করছিল এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। হঠাৎ তাদের কানে একটা অদ্ভুত আওয়াজ আসে। ইউরু বলে, আমার মনে হয় এটা একটা ড্রাগনের আওয়াজ। সে ডেনজিকে আকাশে দেখিয়ে বলে, এই দেখো, ড্রাগন গ্যাসের চিহ্ন। আসলে সেটা কোনো ড্রাগন ছিল না, বরং এটা একটা ফিলেন ছিল। হঠাৎ একটা হাত দেখা যায়। ডেনজি বলে, এবারের আওয়াজটা অন্যরকম লাগছে। ইউরি বলে, জঙ্গলে শিকার করার সময় আমি এই আওয়াজটা অনেকবার শুনেছি। আওয়াজটা আরো বেশি জোরে হয়, যেন মেশিনের শব্দ। ডেনজি জিজ্ঞাসা করে, একটা সত্য কথা বলো, তুমি কখনো সত্যিকারের ড্রাগন দেখেছো? ইউরু বলে, না, কখনো না। তারপর আমরা দেখি সে হাতের মুঠো খুলে যায়, যার ফলে গ্রামের লুকোনো ব্যারিয়ার ভেঙে পড়ে। ডেনজি ও ইউরো এবার ফিলেনটাকে স্পষ্ট দেখতে পায়। গ্রামের উপরে অনেকগুলো হেলিকপ্টার ঘুরতে থাকে। সব গ্রামবাসী শকড হয়ে যায়। আর্মির মতো পোশাক পরা লোকেরা গ্রামে ঢুকে একের পর এক গ্রামবাসীকে হত্যা করতে শুরু করে। বুড়ি দাদি ইয়াহা বুঝতে পারছিল না যে ব্যারিয়ার কিভাবে ভাঙলো। ইয়াহা বলেন, ওরা নিশ্চয়ই ইউরোকে কিডন্যাপ করতে এসেছে। তিনি সবাইকে ইউরোকে লুকিয়ে রাখতে বলেন, কিন্তু তারপর সবকিছু শেষ হয়ে যায়। লাশ, রক্ত আর ধ্বংসস্তূপ। অধিকাংশ মানুষই মারা যায়। ডেনজি ও ইউরো গ্রামের ভেতরে ছুটতে থাকে। তারা দুইজন আর্মির পোশাক পরা লোক দেখে তাদের সঙ্গে লড়াই করে এগিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা লেফট ও রাইটের ড্যাসুস কাছে পৌঁছে যায়। ইউরো এখন আশার কাছে যেতে চায়। সে ডেনজির কাছে শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য সাহায্য চায়। ডেনজি একদম অবাক হয়ে যায়, কারণ তার কোনো ধারণা ছিল না যে সেখানে কোনো রাস্তা আছে। তারপরে সিনে একটা হেলিকপ্টার থেকে একটি মেয়ে নেমে আসে। সে গবল গবল করে একের পর এক পুরুষ ও মহিলাকে হত্যা করতে থাকে।
মনে হচ্ছিল যেন কেউ তাদের খেয়ে ফেলছিল। মেয়েটি ফোনে বলে, মাঝের ও বাইরের এলাকা আমার দখলে, এখন গ্রাউন্ড ফোর্স ফাটাতে পারো। কিন্তু ফোনে কোনো সাড়া আসছিল না। এই মেয়েটির নাম গ্যাবি। ফোনে সাড়া না আসার কারণ ডেরা ইতিমধ্যে তাদের সবাইকে শেষ করে ফেলেছে। ডেরা বুঝতে পেরেছে ব্যারিয়ার ভেঙে গেছে। সে কাউকে ফোন করে বলে মিটিং এর জায়গা বদলাতে হবে, কারণ আশা এসে গেছে। আপনারা ভাবছেন আশা তো জেলে ছিল, বন্দি ছিল, সে কোথা থেকে আসলো? একটু ধৈর্য ধরো বন্ধুরা, উত্তর শীঘ্রই পাবে। পরের সিনে এক রহস্যময় মেয়ে ইয়াকে টেনে নিয়ে আশা যে জেলে বন্দি ছিল সেখানে নিয়ে আসে। রহস্যময় মেয়েটি তার ক্ষমতা দিয়ে সে জেল ভেঙে ফেলে, যা ব্যারিয়ার দিয়ে সুরক্ষিত ছিল। এমনকি জেলের বড় ব্যারিয়ারও সেই ভেঙেছে। সে শুধু জেল ভাঙতে চেয়েছিল, কিন্তু তার ক্ষমতার উপর এখনো পুরো নিয়ন্ত্রণ ছিল না। ফলে সে জেল সহ আশাকেও ক্ষতিগ্রস্ত করে ফেলে। ঠিক তখন ইউরু সেখানে পৌঁছে যায়। নিজের বোনকে অর্ধমৃত অবস্থায় দেখে সে চিৎকার করে ওঠে, আশা। রহস্যময় মেয়েটি বলে, বলো। আমি আশা, বড় ভাই। আমি তোমাকে বাঁচাতে এসেছি, তারপর আমি সবাইকে মেরে ফেলবো। ইউরু বলে, তুমি যে হও, তুমি মিথ্যা বলছো, তুমি আমার বোন নও। এই বলেই ইউরু আশার উপর আক্রমণ করে। আশাও তার উপর আক্রমণ করে। এদিকে ডেরা গ্রাউন্ড ফোর্সদের মারতে মারতে ইউরুর দিকে এগিয়ে যায়। হঠাৎ সে মৃত গ্রামবাসীদের দেখতে পায়। তাদের পাশে গ্যাবি দাঁড়িয়েছিল। ডেরা গ্যাবির ডেমনকে দেখতে পায়, যা এখনো কেউ দেখতে পায়নি। গ্যাবির ডেমনের গায়ে অনেক গলু চোখ এবং বড় বড় দাঁত ছিল। গ্যাবির ডেমন ডেরার উপর আক্রমণ করে। ডেরা বেঁচে গিয়ে তার উপর গুলি করে, কিন্তু ডেমনের গায়ে কোনো আচরও আসে না। ডেরা আর সময় নষ্ট না করে একটা গ্রেনেড ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন আবার বর্তমানে ফিরে আসে। তারপরে সিনে আশা ইউরোর তীর আটকাতে চেয়েছিল, কিন্তু তার ক্ষমতার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফলে সে ইউরোকে আহত করে ফেলে। হঠাৎ রক্ত থেকে একটা রহস্যময় ছায়া বের হয়ে আশাকে ধরে ফেলে। ইহা তৎক্ষণাৎ ডেরাকে আদেশ দেন, ইউরোকে নিয়ে এখান থেকে পালাও, নিচের দুনিয়ায় কোথাও লুকিয়ে পড়ো। ইউরো ও ডেরা সে শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে যায়। ইউরো খুব বিভ্রান্ত ছিল। সে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। ডেরা তাকে নিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে হেলিকপ্টার থেকে ডেরার উপর গুলি চালাতে থাকে। ইউরোর মনে অনেক প্রশ্ন ছিল। জেলের আশা কি এখনো জীবিত নাকি মারা গেছে? সে দাদি ইহাকে সেখানে রেখে এসেছে। ডেরা বলে, দেখো, তোমাকে বোঝানোর সময় এখন আমার নেই। এই বলে সে ইউরোকে একটা লকেট দেয়। লেফট ও রাইট ট্যাচুর মাঝে একটা ফুটো আছে। এই লকেটটা সে ফুটোতে ঢোকানো। তোমাকে জীবিত ধরতে চাই বলে স্নাইপার গুলি চালাবে না। ইউরো লকেটটা ফুটোতে ঢোকায়। ডেরা তার মাথা ধরে লকেটের উপর জোরে আঘাত করে, যাতে কয়েক ফোঁটা রক্ত লকেটের উপর পড়ে। লকেটটা চকচক করে ওঠে। লেফট ও রাইট দুটি টেসু চকচক করতে থাকে। তখন চারদিকে অন্ধকার হয়ে যায়। হাওয়ায় উঠতে থাকা দুটি হেলিকপ্টারের উপর দুটি রহস্যময় চরিত্র আক্রমণ করে। দেখতে দেখতে দুটি হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। যে দুটি রহস্যময় পানিকে আমরা হেলিকপ্টারের উপরে দেখেছিলাম, আসলে সেগুলো ছিল ডেমন, যারা জোড়ায় জোড়ায় আসে। এরা ইউরো ডেমন, লেফট ও রাইট। আর এখানে বন্ধুরা আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো। ততদিন পর্যন্ত বিদায়।